এক ধাক্কায় দাম বাড়লো জীবনদায়ী ওষুধের। এর মধ্যে অতি গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় বিভিন্ন ওষুধ আছে। 748টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। আবারও আপনাদের জানিয়ে রাখবো, এক ধাক্কায় দাম বাড়লো জীবনদায়ী ওষুধের। অতি গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় 748টি ওষুধের দাম বৃদ্ধি পেয়েছে। পাইকারি মূল্যবৃদ্ধি সূচক মেনে এই সমস্ত ওষুধের এমআরপির উপরে 1.74% বা 1 টাকা 74 পয়সা হারে দাম বৃদ্ধি পেয়েছে এবং সেই সংকেত দিয়েছিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি এনপিপিআর। তাদের নির্দেশ মেনেই কিন্তু 1 টাকা 74 পয়সা দাম বেড়েছে, অর্থাৎ 1.74% হারে দাম বৃদ্ধি পেল। আবারও জীবনদায়ী ওষুধ, কোন কোন ওষুধের দাম বেড়েছে আপনাদের একটু জানিয়ে রাখবো। সেই তালিকায় রয়েছে প্যারাসিটামল, কাশি, সুগার, বাত, আছে কৃমির ওষুধ এবং রক্তচাপ নিয়ন্ত্রণের বিভিন্ন ওষুধ, আছে ঘুমের ওষুধ এবং ভিটামিন, যেসব ওষুধ আমরা সবসময় ব্যবহার করি, সবসময় খাই, সেই ওষুধগুলো আছে। কোষ্ঠকাঠিন্যের মতো সাধারণ ওষুধ থেকে গুরুত্বপূর্ণ অ্যান্টিবায়োটিক সহ বিভিন্ন রোগের ট্যাবলেট আছে এবং আছে ইনজেকশন, বিভিন্ন ইনজেকশন, সেই ইনজেকশনের দামও কিন্তু বেড়েছে। সম্প্রতি এনপিপিআর নির্দেশিকা জারি করে জানিয়েছিল যে 2013 কেন্দ্রীয় ড্রাগ প্রাইস কন্ট্রোল অর্ডার, অর্থাৎ ডিপিসিওর কিছু অর্ডার, সেই অর্ডার কিন্তু ডিপিসিও তারা জারি করেছে এবং ভারতীয় সংবিধানের 16(2) অনুচ্ছেদ মেনেই কিন্তু 748টি ওষুধের দাম বৃদ্ধি করা হয়েছে। যদিও কেন্দ্রের এই সিদ্ধান্তের প্রতিবাদ করেছে বেঙ্গল কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট অ্যাসোসিয়েশন বিসিডিএ। নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বৃদ্ধি, নিরন্তর বেকারত্ব, প্রশ্নের মধ্যে ইফের মহাগ্র ওষুধ, এক ধাক্কায় 748টি ওষুধের দাম বাড়ায় কার্যত প্রশ্ন উঠছে, যারা বৃদ্ধ, যারা 50 ঊর্ধ্ব, তাহলে তারা কোথায় যাবে? 748টি ওষুধের প্রায় 2% হারে দাম বৃদ্ধি পেয়েছে এবং এক ঝটকায় শুধুমাত্র 2% হারে দাম বৃদ্ধি পেয়েছে তা নয়, আমরা প্রত্যেক বাড়ি দেখি প্রতি বছরে কেন্দ্রের তরফ থেকে ওষুধের দাম বৃদ্ধি করা হয়। সেখানে কিন্তু বারংবার প্রতিটি সংস্থা তারা রাস্তায় নামার ডাক দিয়েছে, তারা কিন্তু আন্দোলন করছে যে এভাবে কেন্দ্র সবসময় ওষুধের দাম বাড়াচ্ছে, তাহলে সাধারণ মানুষ যারা নিম্ন মধ্যবিত্ত তারা কোথায় যাবে? এবার এই ইস্যুতেই কিন্তু বাংলা জুড়ে পথে নামছে এসইউসিআই এবং আগামী 3রা এপ্রিল জেলায় জেলায় আইন অমান্য কর্মসূচির ডাক দিয়েছে বামপন্থী রাজনৈতিক দলগুলি। এর পাশাপাশি ওই দিনই কলকাতার কলেজ স্কোয়ার থেকে মহামিছিলের ডাক দিয়েছে এসইউসিআই। ডক্টরস ফোরামের তরফ থেকেও কিন্তু এই প্রতিবাদ করার ডাক দেওয়া হয়েছে। আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করেছিলাম চিকিৎসক সজল বিশ্বাসের সঙ্গে, তিনি আমাদের এ বিষয়ে কি প্রতিক্রিয়া দিয়েছেন শোনাবো। এত একটা ভয়াবহ পরিস্থিতি, কারণ ওষুধ তো মানুষের জীবনদায়ী বিষয়, কারণ ওষুধ ছাড়া মানুষের পক্ষে বেঁচে থাকা সম্ভব নয়। ফলে এই যে দাম বাড়লো, ওষুধের দাম, পার্সেন্টেজ হিসাবে 2% মতো দাম রয়েছে, কিন্তু আমাদের বুঝতে হবে যে এর আগে প্রতি বছর কিন্তু 10% 12% করে বাড়ানো হয়েছে। ফলে ওষুধের দাম এখন এতটাই উচ্চ মানের জায়গায় চলে গেছে, তার উপরে 2%ই এটা অনেক বেশি। এবং এই যে প্রতি বছর লাফিয়ে লাফিয়ে দাম বাড়ানো হচ্ছে, যার ফলে আকাশ ছোঁয়া আজকে ওষুধের দাম হয়েছে। এবং ওষুধ কোম্পানিগুলো প্র্যাকটিক্যালি এর আগেও আমরা দেখতাম যে প্রায় 1000% ওপরে তাদের কিন্তু লাভ হয়, 3000% পর্যন্ত তাদের লাভ হয়। ফলে এত পরিমাণে লাভজনক এবং এত পরিমাণে লোভনীয় একটা ব্যবসা এটা কোম্পানিগুলো তারা করছে, কিন্তু আলটিমেট মানুষকে তার মূল্য কিন্তু চোকাতে হচ্ছে, কারণ মানুষের পক্ষে এখন এই ওষুধ ছাড়া যাবে না। ফলে মানুষ আজকে ভুক্তভোগী হচ্ছে, মানুষকে আজকে মরছে। এটার জন্য দায়ী অ্যাকচুয়ালি কেন্দ্রীয় সরকারের যে ড্রাগ পলিসি, ভেষজ নীতি, এই ভেষজ নীতি তো সরকার পাল্টেছে। ফলে এইসব ওষুধ কোম্পানিগুলোর আরো যাতে বেশি পরিমাণে মুনাফা অর্জন করতে পারে, তার জন্য তারা আজকে ওষুধের নীতি এমন করেছে যেখানে এই ওষুধের মূল্য নির্ধারণের ক্ষেত্রে সরকারের বর্তমানে আর কোনো ভূমিকা নেই, হাতছাড়া হয়ে গেছে এবং 100% আজকে এফডিআই করে দিয়েছে। ফলে আজকে ওষুধ কোম্পানিগুলো তারা ইলেকট্রাল বন্ড দিচ্ছে এবং ইলেকট্রাল বন্ড দিয়ে মানে আজকে যথেচ্ছভাবে তারা দাম বাড়াচ্ছে এবং ওষুধের মান নিয়ন্ত্রণের ক্ষেত্রেও সরকারের কোনো ভূমিকা নেই। ফলে ওষুধ কোম্পানিগুলো ভেজাল ওষুধ, অত্যন্ত নিম্নমানের ওষুধ আজকে অত্যধিক দামে তারা কিন্তু বাজারে সরবরাহ করতে পারছে সরকারের আজকে সহযোগিতায়। ফলে এই পরিস্থিতি কিন্তু আজকে তৈরি হয়েছে
আজকে মানুষকে উচ্চ দাম দিয়ে একদিকে ভেজাল ওষুধ খেতে হচ্ছে, আর একদিকে বহু মানুষ আছে, কোটি কোটি মানুষ রয়েছে আমাদের, তারা কিন্তু এই ওষুধ কিনতে পারবে না। মানে এত দাম বাড়ানো হয়েছে, ফলে অনেকেরই বিনা চিকিৎসায় কিন্তু মৃত্যু হবে, মৃত্যু মিছিল কিন্তু চলতে থাকবে। ফলে এইটা একটা ভয়ঙ্কর স্থিতি তৈরি হয়েছে। আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে আমরা ইতিমধ্যেই দাবি জানিয়েছি যে ইমিডিয়েট এই বর্ধিত মূল্য প্রত্যাহার করা হোক এবং ওষুধের মূল্য নিয়ন্ত্রণের ক্ষেত্রে সরকার একটু ভূমিকা নিতে হবে, এবং যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং গুলো ছিল, যেখান থেকে খুব সুলভে স্ট্যান্ডার্ড ওষুধ তৈরি করা সম্ভব, সেগুলোকে পুনরুজ্জীবিত করে পুনরায় আবার ওষুধ তৈরি করা হোক এবং সেগুলো কম দামে এবং সরকারি হাসপাতাল থেকে বিনা পয়সায় আজকে সরবরাহ করার ব্যবস্থা করুক সরকার। সেই দাবিও আমরা সার্ভিস ডক্টরস ফোরামের পক্ষ থেকে রাখি, যাতে মানুষের এই মৃত্যু মিছিল আটকানো যায়। জীবনদায়ী ওষুধের দাম বৃদ্ধিতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও সরব হয়েছেন। তৃণমূল নেতা কুণাল ঘোষ তিনি ঠিক কি বলছেন এ বিষয়ে শুনুন। আমরা খুব স্পষ্টভাবে বলছি, আমরা যেভাবে কেন্দ্রীয় সরকার ওষুধের দাম বাড়াচ্ছে, জীবনদায়ী ওষুধের দাম, দৈনন্দিন ব্যবহারের ওষুধের দাম বাড়াচ্ছে, আমরা তীব্র প্রতিবাদ করছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিবাদ করছে। মানুষের বেঁচে থাকার অধিকার, চিকিৎসার অধিকার, স্বাস্থ্যের অধিকারে খর্ব করছে কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত। জীবন বিমায় জিএসটি, স্বাস্থ্য বিমায় জিএসটি, দফায় দফায় ওষুধের দাম বাড়ানো হচ্ছে। সাধারণ মানুষ, আপনি আমরা যারা যে ওষুধ খাই, বহু মানুষ, বয়স্ক মানুষ তো বটেই, অল্প বয়সীরাও যে ওষুধগুলি খান, যে কোনো একটা চলতি ওষুধ, সেগুলোরও যে পরিমাণে দাম বাড়ানো হচ্ছে, তাতে মধ্যবিত্তের সংসারে, নিম্নবিত্তের সংসারে, শ্রমজীবীর সংসারে বিরাটভাবে আর্থিক চাপ পড়বে, চিকিৎসার খরচ বাড়বে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি। অবিলম্বে কেন্দ্রীয় সরকার ওষুধের বর্ধিত দাম প্রত্যাহার করুক। অবিলম্বে কেন্দ্রীয় সরকার জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার উপর থেকে জিএসটি প্রত্যাহার করুক। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে দাবি বাংলা থেকে দেশের সামনে রেখেছেন, আমরা আশা করব সবাই মিলে আমরা এই প্রতিবাদে সামিল হতে পারব। আর বিজেপি নেতা রাহুল সিনহা তিনিও বলছেন যে হ্যাঁ, এই দাম বৃদ্ধি হয়েছে এবং বঙ্গ বিজেপির তরফ থেকে কেন্দ্রের বিজেপির সাথে একটা আলাপ আলোচনাও করা হবে। কি বলেছেন রাহুল সিনহা শোনাবো। দেখুন, এই রাজ্য থেকেই জাল ওষুধের কারবার শুরু হয়েছে। এই রাজ্য থেকেই সারা দেশে জাল ওষুধ ছড়াচ্ছে। এখানে ড্রাগ কন্ট্রোল বোর্ড তার দায়িত্ব পালন করতে পারেনি, এবং আমার বিশ্বাস এই ঘটনার সাথে ড্রাগ কন্ট্রোল বোর্ডও জড়িত আছে। আর ওষুধের যে দাম বাড়ছে, সেটাই আমরা স্বাভাবিকভাবে উদ্বিগ্ন। আমরা কেন্দ্রীয় সরকারের কাছেও আবেদন জানাবো যে এই বিষয়ে কেন্দ্রীয় সরকার উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করে। বিজেপি নেতা সজল ঘোষ তিনি বলছেন যে 1000 টাকায় 10 টাকা বেড়েছে, এবং বিজেপি নেতা আরো মন্তব্য যে এই রাজ্যে জাল ওষুধের কারবার চলছে, তাহলে জাল ওষুধ খাওয়ার থেকে 10 টাকা বেশি দিয়ে ওষুধ খাওয়া ভালো। বলছেন সজল ঘোষ, কি বলছেন দেখুন। 1 টাকা 74 পয়সা, 100 টাকার মধ্যে 1 টাকা 74 পয়সা বেড়েছে। 100 টাকায় 1 টাকা 74 পয়সা বেড়েছে, দুর্ভাগ্যজনক হলেও সত্যি। 1000 টাকায় কত হচ্ছে? 10 টাকা 74 পয়সা। 1000 টাকায় 10 টাকা 74 পয়সা বেড়েছে। আমি জনগণের কাছে আপনাদের মাধ্যম দিয়ে প্রশ্ন করতে চাই, এই বাড়াটা দুঃখজনক, কিন্তু কোনটা বেশি দুঃখের? ভেজাল ওষুধ খাওয়া, না 1000 টাকার ওষুধটাকে 1010 টাকা 74 পয়সায় খাওয়া? ভেজাল ওষুধ খাওয়া, জাল ওষুধ খাওয়া, জাল স্যালাইনে মারা যাওয়া, না 1000 টাকার ওষুধ 1074 টাকায় খাওয়া? এই 1000 টাকার ওষুধ 1010 টাকা 74 পয়সায় খাওয়া। আপনারা এই 1 টাকা 74%, 1.74% বেড়েছে বলে আপনারা এত প্রচার করছেন। আপনারা বলতে পারবেন 2 মাস আগে, 2 মাস, ফেব্রুয়ারি মাসে, 2 মাসও নয়, ফেব্রুয়ারি মাসে বাজেটে ওষুধের দাম, এই ওষুধের দামটা কত কমেছিল বলতে পারবেন? কেউ বলতে পারবে না, কারণ ওটা ন্যারেটিভ ছিল না।
ওটা আপনাদের জন্য সমস্যার ছিল। শোনাছিলাম বিজেপি নেতা সজল ঘোষের বক্তব্য, তিনি বলছেন যে 100 টাকায় 1.1 টাকা 74 পয়সা দাম বেড়েছে। তাহলে তিনি সেখানে কিন্তু রাজ্যে যে জাল ওষুধের কারবার, সেই জাল ওষুধের কারবারের প্রসঙ্গ টেনে বিজেপি নেতা বলছেন এই রাজ্যে জাল ওষুধের কারবার চলছে, প্রকাশ্যে চলছে। তাহলে জাল ওষুধ খাওয়া ভালো না 100 টাকায় 1 টাকা 74 পয়সা বেশি দিয়ে ওষুধ খাওয়া ভালো, বলছেন বিজেপি নেতা। এবং যেমনটা আপনাদের শোনাচ্ছিলাম যে এক ধাক্কায় দাম বেড়েছে বিভিন্ন জীবনদায়ী ওষুধের, বিভিন্ন অতি গুরুত্বপূর্ণ অত্যাবশ্যকীয় ওষুধ 748টি ওষুধের দাম বেড়েছে। তার মধ্যে আপনাদের আরো একবার জানিয়ে রাখবো, সেই তালিকায় আছে প্যারাসিটামল, কাশি, সুগার, বাত এবং রক্তচাপ নিয়ন্ত্রণের ওষুধ, ঘুম, ভিটামিনের মতন বিভিন্ন গুরুত্বপূর্ণ ওষুধ রয়েছে এবং তার দাম কিন্তু 1 টাকা 74 পয়সা, অর্থাৎ 100 টাকায় 1 টাকা 74 পয়সা বেড়েছে। এবং শুধুমাত্র এটা নয়, প্রতিবারই দেখছি প্রতি বছরই কিন্তু কেন্দ্রের তরফ থেকে এই দাম বৃদ্ধি করা হচ্ছে, যার কিন্তু বিরুদ্ধে ডক্টরস ফোরাম তারাও কিন্তু প্রতিবাদ কর্মসূচি পালন করবেন বলে তারা ডাক দিচ্ছেন। এই খবরের দিকে আমাদের নজর থাকবে, ততক্ষণ দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সব সময়।